গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এক হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের শীর্ষস্থানীয় এক সামরিক কমান্ডো নিহত হয়েছেন। ১৪ই ডিসেম্বর রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শনিবার ইসরায়েলি বাহিনী আইডিএফের নিরাপত্তা সংস্থা শিন বেতের যৌথ বিবৃতিতে জানানো হয়, গাজা শহরের হামাসের সামরিক শাখার কাসেম ব্রিগেডের অস্ত্র উৎপাদন বিভাগের প্রধান রায়েত সাদকে নির্মূল করা হয়েছে। ইসরায়েল জানিয়েছে, রায়েত সাদ কাসেম ব্রিগেডের অন্যতম প্রভাবশালী কমান্ডার ছিলেন। ২০২৩ সালের ৭ই অক্টোবর গাজা শহরের পূর্বাঞ্চলে ইসরায়েলি জনপদে হামলা চালানোর একাধিক ব্রিগেডের নেতৃত্ব দেন। হামাস নিয়ন্ত্রিত গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল বিবিসিকে জানান, ওই হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন এবং বিস্ফোরণে পথচারীসহ আরও কয়েকজন আহত হয়েছেন। গাজায় হামাসের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানায়, হামলায় রায়েত সায়েদ এক সহকারী এবং আবু ইমাদ আল লাবান নামে আরও একজন নিম্নপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, ইসরায়েলি বিধিনিষেধের কারণে গাজার ভেতর থেকে স্বাধীনভাবে এই ঘটনার বিস্তারিত যাচাই করা সম্ভব হয়নি। আইডিএফ ও শিন বেতের বিবৃতিতে আরও বলা হয়, গাজায় বিস্ফোরক যন্ত্রের মাধ্যমে বহু ইসরায়েলি সেনা নিহত হওয়ার জন্য রায়েত সাদ দায়ী ছিলেন। তিনি অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর গঠিত হামাসের ৫ সদস্যের নতুন সামরিক নেতৃত্ব পরিষদের সদস্য ছিলেন বলেও ধারণা করা হচ্ছে। ইসরায়েল এর আগেও একাধিকবার রায়েত সায়েদকে হত্যার চেষ্টা চালিয়েছে। ২০২৪ সালের মার্চে গাজা শহরে চালানো এক আকস্মিক অভিযানে তাকে গ্রেপ্তার বা হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তখন সূত্রগুলো জানায়, লক্ষ্যবস্তুর ভবনে উপস্থিত থাকলেও অভিযান শুরুর ঠিক আগে তিনি পালিয়ে যান। দীর্ঘ ২ দশকের বেশি সময় ধরে তিনি ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড হামাস নেতাদের তালিকায় ছিলেন।